আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের গোল গলার মিক্সির কাটিং এবং সেলাই করে দেখাবো। তো এর জন্য একটা কাপড়কে আমি প্রথমে 2 ভাঁজে ভাঁজ করেছি। এবার সাইড দিয়ে আরও একবার ভাঁজ করব, তাহলে কাপড়টা 4 পার্টে ভাঁজ হয়ে যাবে। যারা লং মিক্সি বানাতে চান তারা 2 হাত ভরে 3.5 গজ পরিমাণ কাপড় নেবেন। আর যারা শর্ট মিক্সি বা মিক্সি জামা বানাতে চান তারা 2 হাত বহরের 2.5 গজ পরিমাণ কাপড় নেবেন। এবার নিচ থেকে প্রথমে সোজা করে একটা দাগ দিয়ে নিলাম। খোলা সাইড থেকে এই দাগটা দিলাম। এবার এই দাগের উপরের দিকে 2 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এই কাপড়টুকু আমাদের নিচের দিকে উল্টানোর জন্য লাগবে, সেজন্য প্রথমে আমি নিচে যে কাপড়টা লাগবে সেটা দাগ দিয়ে নিলাম। এখন এই দাগের উপর থেকে আমরা মিক্সির লম্বার মাপটা নেব। যারা শর্ট মিক্সি বা মিক্সি জামা বানাতে চান তারা 46 ইঞ্চি ঝুল রাখবেন। আর যারা লং মিক্সি বানাতে চান তারা আপনাদের যতটুকু ঝুল ততটুকু ঝুল অনুযায়ী রাখবেন। কারো 54 ইঞ্চি, কারো 56 ইঞ্চি এরকম মাপ হয়। তো উপরের দিকেও হাফ ইঞ্চি মতো আমাদের সেলাইয়ের জন্য যাবে। তো 54 ইঞ্চি বা 54.5 ইঞ্চি এরকম আমি দাগটা দিয়ে নিলাম। এবার খোলা সাইড থেকে ভিতরের দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখন এই দাগের ভিতরের দিকে আমাদের বডির মাপটা নিতে হবে। বডি যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ প্লাস হাফ ইঞ্চি নিয়ে নেবেন। তো আমি এখানে 40 বডির জন্য বানাবো। 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি এবং হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে 10.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটু সোজা করে দাগটা দিয়ে নিলাম। এখন এই দাগ বরাবর আমি কাপড়টাকে ভাঁজ করে নেব। তো বন্ধ সাইডটা আমি এই যে ভিতরের দিকে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। তো একদম সমান করে ভাঁজটা দিতে হবে। এখন আমাদের এক্সট্রা যে কাপড়টুকু আসলো এই কাপড়টুকুর ওপরও লম্বা দাগটা আমরা দিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি স্কেল দিয়ে ধরে এই দাগটা দিয়ে নিলাম। এখন আমরা বডির মাপ অনুযায়ী এখানে মেজারমেন্ট নেব। তো গলার চওড়া আমি 3 ইঞ্চি রাখবো, সেজন্য ভিতর থেকে 3 ইঞ্চিতে এবং গলা লম্বা আমি 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স করে নিলাম। এবার উপর থেকে 3 ইঞ্চি মতো মাপ নিয়ে আমরা এখানে একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম। এখন এই যে রাউন্ড শেপটা দিলাম, এই রাউন্ড শেপের বাইরে আমাদের আরও একটা রাউন্ড শেপ দিতে হবে। তো এটা হবে আমাদের গলার পট্টির কাপড়। তো আমি এখানে 2.5 ইঞ্চি মতো মাপটা নিলাম, কারণ সেলাইয়ের পর এটা 2 ইঞ্চি টিকবে। তো আমাদের গলাটা যে শেপে আছে সেই শেপে প্রথমে ডট ডট করে দাগ দেওয়ার পরে আমি এখানে শেপটা দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন শেপটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ভিতরের গলা থেকে পুটের মাপ নিতে হবে। পুটের মাপ আমরা মিক্সির জন্য 4 ইঞ্চি রাখবো। জামার জন্য আমরা 3 ইঞ্চি রাখলেও মিক্সির জন্য আমাদের 4 ইঞ্চি রাখতে হবে। এবার উপর থেকে হাফ ইঞ্চিতে ডাউনের জন্য একটা দাগ দিলাম এবং এই দাগের নিচ থেকে বগলের লম্বার জন্য 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে বক্স করে নিলাম। এবার উপর থেকে 4 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে আমরা একটু রাউন্ড শেপ দিয়ে বগলের শেপটা দিয়ে নিলাম। এখন আমাদের ঘাড়ের ডাউনটা এই যেভাবে করে ঘাড় থেকে হাফ ইঞ্চিতে মিলিয়ে দিতে হবে। এবার আমরা কাপড়টা কাটিং করব। তো আপনারা একটু লক্ষ্য করুন, প্রথমে উপরের দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিলাম। এবার আমরা গলা কাটিং করব। তো প্রথমে ভিতরের গলা কাটিং করব। এবার বাইরের যে দাগটা দিয়েছি সেই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করব। এখন আমাদের ঘাড়ের ডাউন থেকে বগলটা যেটা আছে সেটা কাটিং করে নেব। তো কাটিং করা হয়ে গেলে আমাদের এই যে ভাঁজের যে কাপড়টা আছে এই কাপড়টাকে সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার পর আমরা স্কেল ধরে এই যে এই দাগ বরাবর সোজা করে দাগ দেব। এখন এক্সট্রা কাপড়টুকু আমরা কেটে নেব। তো আমাদের মেক্সি কাটিং হয়ে গেছে। এই কাপড়টা বাদ চলে যাবে এবং এখানে আমাদের 4টা কাপড় আছে দেখুন। তো সামনের জন্য 2টা, পিছনের জন্য 2টা কাপড় লাগবে। তো আমি আপনাদের এটা দেখিয়ে দিব। তো তার আগে আমাদের নিচের কাপড়টা কাটিং করতে হবে। তো নিচের দিকে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমরা কেটে বাদ দিয়ে দেব। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে এটা আপনারা কীভাবে সেলাই করবেন। তো এখানে 2টা কাপড় আছে, সামনের একটা পিছনের একটা সরিয়ে রাখছি, একটা রেডি করে দেখাবো। একইভাবে আপনারা অন্যটাও রেডি করে নেবেন। এবার গলার পট্টি 2টা কাপড় নিতে হবে। তো এখানে 2টা কাপড় নেওয়ার পর এই যে এই কাপড়টা এই কাপড়ের সাথে কুচি কুচি হয়ে জয়েন্ট হবে, ঠিক আছে। আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন 2টা পট্টির কাপড় নিয়েছি, একটার উপর আরেকটা আমি উল্টো করে রেখেছি। এবার প্রথমে ভিতরে যে শেপটা আছে সেই শেপ অনুযায়ী প্রথমে আমরা সেলাই করে নিচ্ছি।
তো মোটামুটি 2 সুতো পরিমাণ ভিতর দিয়ে আমি সেলাইটা করে নিলাম। এবার কাপড়টাকে সোজা করে নেব, অর্থাৎ মেলে নেব। মেলে নেওয়ার পর যে কোনো একটা সাইডে আমরা এই যেভাবে করে সেলাই করে নেব। এটা হচ্ছে চাপ সেলাই। এভাবে দিলে আপনার গলার শেপটা খুব সুন্দর আসবে। তো সেলাইয়ের একদম সাইড দিয়ে এই সেলাইটা আমাদের করতে হবে। এখন কাপড়টা আমাদের মাঝখান বরাবর ভাঁজ করতে হবে। তো যেদিকে সেলাই দিয়েছি সেই দিকটা আমাদের নিচের দিকে হবে। তো এভাবে করে ভাঁজ করে আমি মেশিনের সাহায্যে একটু করে ঘষে নিলাম, যাতে আমাদের শেপটা চলে আসে। আপনারা চাইলে আয়রনও করে নিতে পারেন। এবার কাপড়ের নিচের সাইড দিয়ে আমরা একটা সেলাই করে নিব। এভাবে সেলাইটা করে নিলে কাপড়টা ছুটে যাবে না এবং দুইটা কাপড় একটার সাথে আরেকটা লেগে যাবে। তো সেলাই করে জয়েন্ট করে দিয়েছি। এখন নিচের কাপড়টা আমরা খুব সহজে এটার সাথে লাগিয়ে নিতে পারবো। এখন আমরা এই গলার কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করে মিডল পয়েন্টটা বের করে নিলাম। এবার জামার কাপড়টা নিব। এবার জামার কাপড়ে প্রথমে আমরা কুচি তৈরি করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করুন, আমরা এই যে ছোট ছোট করে কুচি তৈরি করে নিচ্ছি। তো কাপড়টাকে কুচি করে আমাদের গলার যে শেপটা আছে সেই শেপের মানে যে চওড়াটা সেই চওড়া অনুযায়ী আনতে হবে। তো আমরা মাঝখান দিয়ে এভাবে করে কুচি করে নিলাম। এভাবে কুচি করে নেওয়ার পর আপনাদের কাপড়টা গলার পট্টির সাথে মিলিয়ে দেখতে হবে। যদি ছোট হয়ে যায় সেক্ষেত্রে কুচিটা কিছুটা খুলে নিতে হবে, আর যদি বড় হয় তাহলে আরও কিছু কুচি দিয়ে নিতে হবে। তো দেখুন আমি দুইটা কাপড় একসাথে নিয়ে মিলিয়ে দেখছি। তো এই কাপড়টা এই কাপড়ের 1/2 ইঞ্চি উপর পর্যন্ত এভাবে বসিয়ে মিলিয়ে দেখতে হবে। দেখতে পাচ্ছেন একদম কিন্তু মিলে গেছে। এবার এই কাপড়ের মিডল পয়েন্টটা বের করে নিব। তো আমি এখানে ছোট্ট করে একটা কাট বসিয়ে নিলাম বোঝার সুবিধার জন্য। এবার এই কাপড়ের সোজা সাইডে এই পট্টির কাপড়টাকে উল্টো করে রাখবো। তো এই যে দেখুন গলার ভিতরের সাইডটা ভিতরের দিকে আছে, মাঝ বরাবর এভাবে কাপড়টা বসিয়ে আমরা মাঝখান থেকে সেলাইটা শুরু করব। এই যে এখন দেখুন গলার পট্টির কাপড়টা একটু একটু করে ঘোরাবো এবং গলাটা যে শেপে আছে সেই শেপে মিলিয়ে আমরা সেলাইটা করে নিচ্ছি। তো এভাবে আস্তে আস্তে করে আপনাদের ধরে ধরে সেলাইটা করে মিলিয়ে দিতে হবে। মাঝখান থেকে সেলাইটা করলে আপনাদের মিলাতে সুবিধা হবে, আর সাইড থেকে সেলাই করলে কম বেশি হয়ে যেতে পারে। তো চেষ্টা করবেন মাঝখান থেকে সেলাইটা করার। একটা সাইড সেলাই হয়ে গেলে এবার এই সাইডটাও সেলাই করব। তো আবারও মাঝখান থেকে সেলাইটা শুরু করছি এবং এই যে কাপড়টা দেখুন গলার পট্টির সাথে মিলিয়ে একদম ঘাড় পর্যন্ত সেলাই করে মিলিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন সেলাইটা হয়ে গেছে। এখন এটা আমরা সোজা করে নেব। তো দেখুন সোজা করার পর আমাদের গলাটা এই যে এরকম শেপে আসবে। তো একইভাবে আমাদের অন্য যে পার্টটা আছে অর্থাৎ পিছনের যে পার্টটা আছে সেটাও রেডি করে নিতে হবে। যেহেতু একই পদ্ধতিতে দুটোই করতে হবে সেহেতু একটা আমি অফ ক্যামেরায় করে নিব। তো এটা দেখুন একটা পার্ট এবং এটা একটা পার্ট একইভাবে রেডি করে নিয়েছি। এবার একটা পার্টের উপর অন্য পার্ট এভাবে করে উল্টো করে বসাতে হবে। প্রথমে ঘাড়ে দুইটা কাপড় মিলিয়ে সেলাই করতে হবে। হাতা লাগানোর পর তারপর আমরা সাইড সেলাই করব। তো দেখুন প্রথমে সেলাইয়ের জন্য চলে এসেছি, ঘাড়ের কাপড় দুইটা মিলিয়ে ধরে প্রথমে সেলাই করে নিচ্ছি। এ পর্যায়ে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের হাতা রেডি করতে হবে। তো একটা কাপড়কে প্রথমে দুই পাটে ভাঁজ করেছি, এবার আরও একটা ভাঁজ করলাম, অর্থাৎ 4 ভাঁজে ভাঁজ করলাম। কাপড়টা লম্বায় আছে 8 ইঞ্চি এবং চওড়ায় আছে 8.5 ইঞ্চি। এবার খোলা সাইড থেকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। এবার এই যে দাগটা আমরা সোজা করে দিয়ে নিলাম। এখন এই দাগটাকে আমাদের এই যেভাবে করে ডাউন করে এই দাগের সাথে মিলাতে হবে। এবার নিচের দিকে মোহরির মাপটা নিব। মোহরি আমরা 6.5 ইঞ্চি রাখবো, সেলাইয়ের পর 5.5 টিকবে। এবার বগলের দাগের সাথে এই দাগটা মিলিয়ে দিলাম। এখন দাগ বরাবর কেটে নিব, তাহলে আমাদের দুইটা হাতা রেডি হয়ে যাবে। আমি এখানে একদম সিম্পল ছোট হাতা বানিয়েছি, আপনারা চাইলে বড় হাতা বা 3/4 বা ডিজাইনের হাতাও বানাতে পারেন। এবার কাপড়টাকে খুলে নেব এবং নিচের সাইডটা আমরা উল্টো করে 1/2 ইঞ্চি বরাবর দুইটা ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পর এই কাপড়ের উপর দিয়ে একটা সেলাই দিয়ে দেব। তো এইভাবে সিম্পলভাবে সেলাই দিলেই কিন্তু আমাদের হাতাটা রেডি হয়ে যাবে। আমি এখানে একদমই সিম্পল হাতা বানালাম। এবার এই কাপড়টাকে আমাদের ভাঁজ করে মিডল পয়েন্ট বের করতে হবে। এই যে দেখুন একদম ভাঁজ করে মিডল পয়েন্টে একটা কাট বসিয়ে নিলাম। এখন আমাদের জামার কাপড়টা নিতে হবে। জামার কাপড়ের এই ঘাড়ের কাপড়ের অংশটা আমাদের মিডল পয়েন্ট। তো এই মিডল পয়েন্টে
আমাদের এই যেভাবে করে হাতাটা উল্টো করে বসাতে হবে। তো মিডল পয়েন্টের সাথে মিডল পয়েন্টটা মিলিয়ে নেওয়ার পর আমরা সেলাই করব। তো গলাটা যেভাবে সেলাই করেছিলাম সেম একই পদ্ধতিতে আমাদের হাতাটাও সেলাই করতে হবে, অর্থাৎ দুইটা কাপড় মিলিয়ে ধরে অল্প অল্প করে সেলাইটা দিয়ে নিতে হবে, তাহলে হাতাটা আমাদের জামার সাথে লেগে যাবে। তো এভাবে করে চাইলে আপনারা খুব সহজেই হাতা লাগিয়ে নিতে পারেন। এখন অন্য সাইডটাও আমাদের একইভাবে সেলাই করে নিতে হবে। তো একইভাবে আমরা দুইটা হাতা লাগিয়ে নিব। তো দেখুন আমাদের এটা একদম সুন্দর মতো হয়ে লেগে গেছে। এখন কাপড়টাকে আমাদের উল্টো করে ভাঁজ করতে হবে। এবার হাতের মুহুরি থেকে সেলাই শুরু করতে হবে এবং নিচ পর্যন্ত সেলাই করতে হবে। তো আমরা মোটামুটি 1 ইঞ্চি ভিতর দিয়ে সেলাইটা করে নিচ্ছি। এই সেলাইটাই কিন্তু আমাদের ফিটিং সেলাই। এই সেলাইটা দিলেই কিন্তু আমাদের জামাটা রেডি হয়ে যাবে। এবার নিচের সাইডটা আমাদের উল্টাতে হবে। তো আমি এই যে প্রথমে 1/2 ইঞ্চি উল্টালাম, তারপরে 1 ইঞ্চি উল্টিয়ে এবার এটার উপর দিয়ে সেলাই করব। ঠিক আছে, আপনারা যদি চিকন করে সেলাই করতে চান তো সেটাও করতে পারেন। তো আমি 1 ইঞ্চি চওড়া করে সেলাই করলাম যাতে নিচটা ভারী হয়ে থাকে এবং পরতে ভালো লাগে। তো এখন পুরোটা ঘুরিয়ে আমি সেলাই করে নেব। আমি অন্য সাইডটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, আপনারা অবশ্যই অন্য সাইডটা একইভাবে সেলাই করে নেবেন। তো দেখুন আমাদের মেক্সিটা একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে খুব সহজে এভাবে করে মেক্সি, শর্ট মেক্সি অথবা মেক্সি জামা বানিয়ে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।